রিকনজিউমেন্ট নিয়ে সবচেয়ে বড় যে সমস্যা, আমার তো ইনকাম নাই। মানে আমার ইনকাম গত বছর নাই, তাইলে কি আমি আমার পরিবারকে আনার জন্য আবেদন করতে পারবো না? রিকনজিউমেন্ট করার শর্ত কিন্তু কুদ না। ওকে, শর্ত হচ্ছে কারেন্ট জব। গত বছরের ইনকাম না থাকলেও এই বছরের রানিং কাজ দিয়ে মিনিমাম সিনিয়র শৌচালয়টা কনফার্ম করতে পারলে 3টা বুস্তাপাগে আসা মাত্রই আপনি আপনার ফ্যামিলির জন্য আবেদন করতে পারছেন। আমার রেসিডেন্স চেঞ্জ করা লাগলো বা লাগছে, তো সেই ক্ষেত্রে যদি ভিসা বাংলাদেশে না হয়েও থাকে কিন্তু প্রসেস অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমার কোনো কারণে রেসিডেন্স পরিবর্তিত হয়, সেক্ষেত্রে কি আমার কি করা লাগবে? আমরা যেই প্রভিন্সাতে নুল্লস্তা পেয়েছি, আমরা সেই প্রভিন্সাতেই আমরা প্রিমো ইনগ্রেসের আবেদনটা করব যখন ফ্যামিলি আসবে। ভাইয়া আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহের মতো আবারও শুক্রবার দিন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভাইয়া যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিকনজিউমেন্ট, যেটা আমরা অতীতের অনেক ভিডিওতে বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে গাইড করার চেষ্টা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমার আজকে কিছু প্রশ্ন আছে যেটা আমি ছোট্ট করে নোট রাখলাম, যেটা আপনাকে শেয়ার করবো আর কি। প্রথম হচ্ছে রিকনজিউমেন্ট নিয়ে সবচেয়ে বড় যে সমস্যা, আমার তো ইনকাম নাই। মানে আমার ইনকাম গত বছর নাই, তাইলে কি আমি আমার পরিবারকে আনার জন্য আবেদন করতে পারবো না? প্রথমে এই প্রশ্ন দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা একটা বেশ কমন প্রশ্ন যে আসলে আমার তো কুদ নাই অথবা গত বছরের ইনকামই নাই, এরকম একটা কমন প্রশ্ন আমরা দেখি। তো সেই ক্ষেত্রে আসলে রিকনজিউমেন্ট করার শর্ত কিন্তু কুদ না। ওকে, শর্ত হচ্ছে কারেন্ট জব। আচ্ছা, এখানে জব বলছি কারণ জবের ক্ষেত্রে ব্যাপারটা দ্রুত হতে পারে, আর না হলে আউতনম যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বিলাঞ্চ। তখন আমাদের বাংলাদেশের তো একটা বড় অংশই এই ব্যবসাকে সত্যিকারের কাজ বলে প্রমাণ করতে পারিনি আমরা। কারণ বাঙালিরা যখন প্রার্থী দিবা খুলি মনের মতো করে খুলে মনের মতো করে করি, এজন্য বাঙালিরা প্রার্থীতে ইবা দিয়ে ওই সত্যতাটা প্রমাণ করতে আমরা পারিনি। এটা একটা প্রবলেম আমাদের জন্য। তবে এই ক্ষেত্রে আমরা এর জন্য রেফারেন্স দিচ্ছি কাজের লাবোরো ডিপেন্ডেন্টের, যে আপনাদের যে আমাদের যে ভাইরা বা বোনেরা তাদের ফ্যামিলিকে আনতে চান, এই মানুষগুলো যদি এরকম হয় যে গত বছর কুদ কম আছে অথবা আপনি কাজ করেননি, এরকম ক্ষেত্রে আপনারা বর্তমান কাজের উপর বেস করেই কিন্তু আবেদনটা করতে পারবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আসেনিও শৌচালে যেটা লিম্পর্তো মিনিমোটা আমরা রিচ করতে পারছি কিনা এখনকার বস্তুবাগা থেকে। একটা এক্সাম্পল দিই, আমি গত বছর কুদ ছিল 7,000 টাকা। তো আমি নতুন বিয়ে করেছিলাম, আমার ওয়াইফকে আনবো, তো কুদ তো আমাকে বলছে এনাফ না। আমরা জানি এখন আসেনিও শৌচালয়ের ইম্পোর্টটা একার জন্য হলে 7,100 সামথিং, আর অন্য কম্পোনেন্টে আমি যদি aggiungere করি তখন তার মেতা 50% করে আমাদের অ্যাড করতে হয়। তাহলে 7,100 আনুমানিক, ওখানে 3550, তাহলে অলরেডি 10,500 ক্রস করছি আমরা। তা আমার আসলে দিত 7,000 ইনকুড, তাহলে তোমার হবে না। তো এই ক্ষেত্রে আমি কি করব? আমি জানি গত বছর আমার বুস্তাবাগা কম ছিল অথবা কাজ ছিল না, কিন্তু এবছর আমার বুঝতে এখন প্রত্যেক মাসে 900 প্লাস আসতেছে। তাহলে হিসাব করে দেখি তো নেট তো 900 হলে 12 মাসে কি হয়? হ্যাঁ, মানে কভার করে আর কভার করছে। ওকে, তো এই যে ব্যাপারগুলো আমরা যদি দেখি তাহলে আমরা বলবো আপনারা গত বছরের ইনকাম না থাকলেও এই বছরের রানিং কাজ দিয়ে মিনিমাম সিনিয়র শৌচালয়টা কনফার্ম করতে পারলে 3টা বুস্তাপাগে আসা মাত্রই আপনি আপনার ফ্যামিলির জন্য আবেদন করতে পারছেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আলোচ্যতিবার যে বিষয়টা আমরা বুঝি, স্বাভাবিকভাবে দেখা যায় রেসিডেন্স থাকা লাগবে অথবা ওই বাসাতে আমার আলোচ্য থাকা লাগবে। এটা নিয়ে আসলে অনেক মানে একটু ভুল বোঝাবুঝি বা অনেকটা আসলে কনফিউশনের মধ্যে আমরা আসলে পার করি। এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন। না, নিয়ম বলছে যে আমি যেই বাসায় আমার ফ্যামিলির জন্য আবেদন করব, নিয়ম বলছে সেই বাসায় আমার রেসিডেন্স থাকার দরকার হয় না। ওকে, আমি অন্য বাসায় রেসিডেন্স রেখেও আলোজ্যোতি বা অন্য কোনো বাসায় আমি নিতে পারি এবং ফ্যামিলি আবেদন করতে পারি, এবং নিয়ম বলছে যে এই ক্ষেত্রে এটা কাজ হবে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাজ হচ্ছে, কিন্তু আসলে সকল নিয়ম প্রেফেক্তুরার যারা কিনা ইমপিয়েগাতি তারা সবাই না সবসময় আটজন নাতি থাকে না। তখন অনেক ক্ষেত্রে তাদের অহেতুক কারণে
তাদের না জানার কারণেও কিন্তু আমাদেরকে অনেক সময় বলা হয় তুমি যেই বাসায় আবেদন করছো সেই বাসায় তো জায়গা নেই বা তুমি নাই। জি। এই ধরনের প্রবলেম হয়তো হতে পারে, হ্যাঁ, কিছু কিছু কিন্তু community এরকম নিয়ম হয়। বলছে আমি ওই বাসাতে, নতুন যে বাসাতে আমি আমার ফ্যামিলির জন্য আবেদন করেছি সেই বাসাতে আমার রেসিডেন্সটা না থেকেও আমি আবেদনটা করে আমার ফ্যামিলিকে আনতে পারি চাইলে। ওকে ভাইয়া, লাস্ট কোয়েশ্চেন এটা নিয়ে, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি আমাদের ভিসা হয়তো জমা দেওয়া, ভিসা এখনো হয়নি, কোনো কারণে, কাজের কারণে আমার রেসিডেন্স চেঞ্জ করা লাগলো বা লাগছে। তো সেই ক্ষেত্রে যদি ভিসা বাংলাদেশে না হয়েও থাকে কিন্তু প্রসেস অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমার কোনো কারণে রেসিডেন্স পরিবর্তিত হয়, সেক্ষেত্রে কি আমার কি করা লাগবে আসলে? না, এটা একটা অনেক বড় কনফিউশনের জায়গা। আমরা অসংখ্য ফোন এভাবে পাই যে ভাই আমি তো আসলে নুরুল্লাহস্তা পেয়েছি কোমো শহর থেকে, তো আমি পাশাপাশি দুটো শহর এক্সাম্পল দিই। তো আমি এখন কাজের শর্তে মিলান চলে এসেছি এবং মিলানে আমার রেসিডেন্সটা করে ফেলেছি ভাই। তো আমার ফ্যামিলি তো অলরেডি বাংলাদেশে আছে, তারা ভিসা পেয়েছে অথবা পাবে। তো এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? আসলে আমরা এই ক্ষেত্রে সমাধানটা হচ্ছে এই যে আমরা যেই প্রভিন্সটাতে নুরুল্লাহস্তা পেয়েছি, আমরা সেই প্রভিন্সটাতেই আমরা প্রিমো ইনগ্রেসো আবেদনটা করব যখন ফ্যামিলি আসবে। ওকে, যদি এরকম হয় স্পোর্তেল্লো আছে যেখানে কিনা সরাসরি গিয়ে কথা বলা যায়, সেই ক্ষেত্রে আমরা সরাসরি গিয়ে কথা বলে ফাইল জমা দিয়ে ট্রান্সফারের ব্যাপারটাও কনফার্ম করতে পারি আমরা। যে দেখো তুমি আমার রেসিডেন্সের কারণে ফাইলটা মিলান প্রেফেক্টরে পাঠিয়ে দাও, কারণ এখানে আমার রেসিডেন্স চেঞ্জ হয়েছে। তখন একটা সময় হতে লাগবে কিন্তু ঠিকই চেঞ্জ হয়ে আসবে। তোমাকে একটা এক্সাম্পল দিই, আমাদের বন্ধু রেজা, ওকে, রেজার কিন্তু এরকম হয়েছিল, ও তো মিলানে সবকিছু করলো, কিন্তু ও যখন ফ্যামিলি আসে তখন চলে গেলো ভেন্তিমিলিয়া, প্রভিncia di Imperia। তো তখন কিন্তু একইভাবে আমরা কি করলাম, মিলান, এক্স্যাক্টলি, comunicazione per il primo ingresso abbiamo fatto in prefettura di Milano, কন্টেম্পোরানিয়ামেন্টে আমরা কি করেছি, কন্টেক্সচুয়ালমেন্টে আমরা ওই রিকোয়েস্ট করেছি ট্রান্সফেরিমেন্টোর জন্য। তো এইভাবে ব্যাপারটা খুব সহজেই হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, কিন্তু এতে করে টেনশন করার কোনো কারণ আমরা দেখছি না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা কাজে অভ্যস্ত বা জানি, পারদর্শী, এই ধরনের মানুষ দিয়ে আসলে কমিউনিকেশনটা করা জরুরি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি আমাদের অডিয়েন্সদের জন্য রিকনজিজমেন্টো নিয়ে ফার্দার যদি কোনো কিছু থাকে আমরা আবারও হয়তো কোয়েশ্চেন নিয়ে আসবো। বা আজকের জন্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে।